তাদেরই দৃশ্য থেকে বিচারক হিসেবে, ফয়সালা দানকারী হিসাবে আরেকজন ফেরেশতা পাঠিয়ে দিলেন। ওই ফেরেশতা তাদের কাছে আসলো, আসার পরে বলল, তোমরা টানা হেঁচড়া করতেছো, আমি এসেছি তোমাদের কাছে একটা ফয়সালা নিয়ে, তোমরা আমার ফয়সালা মেনে নিবে কিনা? ওই ফেরেশতারা বললেন, হ্যাঁ আমরা তোমার এই ফয়সালা মেনে নিব। ফয়সালাটা হলো দুই দিকের রাস্তায় কম মাপা হবে, দুই দিকের রাস্তা মাপা হবে, যেই দিক থেকে এসেছে সেই দিকের রাস্তা মাপা হবে, এবং যেই দিকের উদ্দেশ্যে রওনা হয়েছে সেই দিকের রাস্তাটাও মাপা হবে। যেই দিকের জায়গা কম হবে সেই দিকের ফেরেশতা তার জান নিয়ে যাওয়া। জুরে জুরে বলেন না সুবহানাল্লাহ। ও চান্দিনা, ও চান্দিনা মধ্যম তলার আমার ভাই, আমার বাবারা, আমার মা গো, আজকে ঘুমাইও না। তোমাদের দ্বারা বেশি পাপ হয়, তোমাদের দ্বারা বেশি অন্যায় হয়, কারণ তোমরা ঘরে বসলেও পাপ করতে পারো, টেলিফোনে সকল করি। আবার আমাদের গ্রাম বাংলাদেশের একটা বন্ধু লোকাল প্লেস, যেটাকে বলি একবারে লোকাল জায়গা, নিম্ন শ্রেণীর জায়গা, এটা হলো চা দোকান। আপনারা আবার আদারওয়াইজ নিয়েন না। কেন বললাম বন্ধু, আমি এখন মনে হয় এটা একটা মিনি সংসদ। এই সংসদে বন্ধু ভালো কোনো কথা হয় না, চা খাবে, সিগারেট খাবে, মানুষের বদনাম নিয়ে টানা হাসরা করবে, কার ছেলে কার বউ কার কে কি করেছে, ঠিক কিনা বলেন? এই জন্য আমি বলবো, ওই সমস্ত মানুষ তোমরা বেশি করে শোনো, আজকে থেকে আর এই কাজগুলো করো না। দেখো কি প্রেম, আল্লাহর প্রতি ভালোবাসা মানুষকে কত দূর নিয়ে যেতে পারে। এবার বন্ধু দুই দিকের জায়গা মাপা হলো, দুই দিকের যে দিক থেকে আসলো ওটাও মাপা হলো, যেই দেশের উদ্দেশ্যে রওনা হলো ওইটাও মাপা হলো। মাপার পরে চাইয়া দেখে যেই দিকে গেছে ওই দিকের জায়গাটা কম, তার মানে পাপের জগৎ থেকে অনেক দূর হেঁটে এসে গেছে, একেবারে নেকের জগতের কাছাকাছি চলে এসেছে। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, মাত্র আধা হাত, কয় হাত? মাত্র আধা হাত বেশি সে অতিক্রম করে ফেলেছে। ওই আধা হাত অতিক্রম করার কারণে ওই ফেরেশতার আল্লাহর পক্ষ থেকে পাঠানো ফেরেশতার পক্ষ থেকে ফয়সালা হলো, সে যেহেতু জান্নাতের দিকে, ভালো ওই নেকির জগতের দিকে আধা হাত বেশি ঢুকে গেছে, তাহলে সেই অনুযায়ী তার ঠিকানা হবে জান্নাত। ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের পক্ষে যারা আছো, তোমরা আল্লাহর প্রিয় বান্দাকে জান্নাতি বলে কবুল করে নাও, তখন তারপরে জান্নাতীরা তাকে নিয়ে গেল। তাহলে আপনার আমার আর ভয়ের দরকার আসেনি? আপনার আমার ভয় টেনশনের দরকার আর নাই। এই কারণে দরকার নাই, একটা ভয় আমার মধ্যে থাকতে হবে, যেইটা হলো টেনশনটা, যে আল্লাহ ক্ষমা করছে কিনা, আল্লাহ ক্ষমা পেয়েছি কিনা, আর জীবনে কোনোদিন করব না। যদি করে ফেলি তাহলে উপায় নাই। শক্তভাবে আমি বলেছিলাম, মনে রাখবেন, জীবনে যে অপরাধ করেছেন সেটার জন্য লজ্জিত হতে হবে, আর কোনোদিনই পাপ করব না, এই প্রতিশ্রুতি আল্লাহকে দিতে হবে। বান্দার হক নষ্ট করলে সেটা ফেরত দিতে হবে, আল্লাহর হক নষ্ট করলে এটাকে পুনরায় আবার বন্ধু আদায় করতে হবে। হারাম খাবার দ্বারা যদি বডির গোস্ত তুমি বাড়িয়ে থাকো, ওটাকে আবার বন্ধু কমাইতে হবে, তাহলেই তুমি হবে সাকসেস। আলহামদুলিল্লাহ, আরো জোরে ভালো লাগছে না? এই বছরে তো আর এই ওয়াজটা করি নাই, দেখছো নি তাদের নিয়ত সহি, এটি সব আশিকের রাসূল পাগল, এদের হৃদয়ের খোলাসা আছে। আমার একটা ধর্ম কি জানেন, আমি বুঝতে পারি মাহফিল কমিটি কোনটা সঠিক কোনটা ব্যাঠিক। আমি স্টেজে বসলে যেটা করতে চাই না সেটাও চলে আসে, আর মাহফিল কমিটি ডিস্টার্ব হইলে জান দিয়ে চেষ্টা করলেও ওয়াজ আসে না। এটা হচ্ছে সত্যিকারের একটা প্রেমের প্রকাশ। আমি ভাবছি কি একটু আলোচনা করবো, 1-1.5 ঘন্টা আলোচনা করবো, প্রায় এই তো হয়ে গেছে, প্রায় 2.5 ঘন্টা হইতাছে। আলহামদুলিল্লাহ বলেন। আমি রাজি আছি, আজকে আমি রাজি আছি। কারণ রাজি এই কারণে, আপনারা মৃত একটা সমাজকে আবার নতুন প্রাণ দিতে যাচ্ছেন। আপনারা জানেন যেই সমাজে ইসলামের আইনের হুকুমের কায়েম করতে পারেন, এটা মৃত সমাজ, যেটা জানেননি আপনারা? কথা বলেন না, মুসলমানের প্রাণ কি ইমান না? মুসলমানের প্রাণ কি আমল না? তো আপনি ইমানের জায়গা যদি টেকসই করতে না পারবেন, আমল করবেন কোত্থেকে? ওই যে একটু আগে বললাম, লবণ ছাড়া যেমন খাবার মজা হয় না, প্রেম ছাড়াও আমল মজা, ঠিক কিনা বল? ঠিক। তা আমাদের তওবা করার দরকার আছে নি? বেশি বেশি না কম কম? আপনাদের মাপ পাওয়ার জন্য তওবার পাশাপাশি আর একটা কাজ করবেন, বলবো। যদিও এখন বৃষ্টি হচ্ছে, একটু প্রতিকূলতা আমাদের মধ্যে এসেছে, এটা আমি মনে করি আল্লাহর রহমত। যে মনে করে দাদা আমার ক্ষতি হয়ে গেছে, তোমাকে মনে করতে হবে তুমি পাপী।
আর যদি তুমি পাপী না হও, তুমি মনে করো আল্লাহ গো আমি অনেক নেক করেছি, তোমার মধ্যে ছোটখাটো কিছু ত্রুটি আছে, এই ক্ষতির দ্বারা তোমার ওই ত্রুটির অপরাধ মাফ। বুখারী শরীফের হাদিস। এই জন্য কিছু পচে গেলে, মাঠে ধান কম হইলে, ছেলে বিদেশ থেকে টাকা কম পাঠাইলে, মাঝে মাঝে অসুস্থ হয়ে গেলে মন খারাপ কইরেন না। আল্লাহর হাবিব বলেছেন তুমি ভালো দিকটা গ্রহণ করলা, দুঃখের দিনে যদি তুমি তোমার এটাকে তকদির মনে করতে না পারো, তাহলে তুমি ইমানদার নাও। আল্লাহর হাবিব বলেছেন উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ যদি তুমি যাকাত দাও, তোমার যাকাত আল্লাহ কবুল করবে না। উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ যদি তুমি আল্লাহর পথে কোরবানি করে দাও, আল্লাহ কবুল করবে না, কারণ তুমি তোমার তকদিরকে বিশ্বাস করো নাই। দেখছেন নি, ইমানটা চলে যাওয়ার জন্য একেবারে সিম্পল একটা বিষয় যথেষ্ট, আবার আল্লাহর প্রিয় হওয়ার জন্য ছোট্ট একটা কাজই যথেষ্ট। কারণ আল্লাহ রাসূল বলেছেন মানুষ হাসতে হাসতে এমন অপরাধ করে মাসরিক থেকে মাগরিব পর্যন্ত জাহান্নামের দিকে এগিয়ে যায়, আবার হাসতে হাসতে এমন নেক করে ফেলে জান্নাতের আবার খুব কাছাকাছি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে জোরে, আর একটু মহব্বতে একটা গজল গাইব, ছোট্ট করে একটু অংশ গাইবেন, গাইবেন। গোলাপ নীলাম গাধা নীলাম, নীলামে রজনী গন্ধা, মনির শোকে মালা গাঁথিব সকাল থেকে সন্ধ্যা, একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, একবার দেখা দাও যদি স্বপ্নে রাত্রি বেলা, হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা, বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। গোলাপ নীলাম গাধা নীলাম, নীলামে রজনী গন্ধা, মনির শোকে মালা গাঁথিব সকাল থেকে সন্ধ্যা। মারহাবা বলেন না আরে জোরে। এবার আমি আমার লেখা আরেকটা গজল গাই। আমি আমার লেখা কি এই কম আনে ওয়াইটিং ফর ইউ। না আলা হযরতের একটা গাই, সেই দারুণ, শুনবেন শুনবেন। खालिक कुल ने आपको मालिक कुल बना दिया, दोनों जहां है आपके कब्जा इख्तियार में। মারহাবা বলেন না আরে আরা জোরে। আলা হযরতে কি গাইছে, গাইতাম নি রে মনু, গাইতা। सबसे औला वाला हमारा नबी, सबसे बाला वाला अपने मौला का प्यारा हमारा नबी, अपने मौला हमारा नबी, दोनों आलम का दुल्हा मारा नबी, सबसे औला वाला सबसे बाला वाला, सबसे औला वाला हमारा नबी, सबसे बाला वाला। खल्कों से औलिया, औलिया से रसूल, खल्कों से औलिया, औलिया से रसूल, व रसूलों से आला हमारा नबी, सबसे औला वाला भी, सबसे बाला वाला हमारा नबी। মারহাবা। ওরে বাপ রে বাপ রে বাপ, সাচ্চা আশিকে রাসূল বসে রয়েছে, আমি তো কইতে পারতাম না, তবে হৃদয়ে যে ভালোবাসা আছে ইয়া বুঝতে পারছি মই। আলহামদুলিল্লাহ কোন আরে জোরে হাতে মহব্বতে
এবার আমি আমার লেখা একটা গজল গাইব, আমার লেখা আমার সুর, যদি ভাল লাগে আপনারা আমার সাথে গাইবেন। রাজি আছেন? আর জোরে একটা না দুইটাই গাইব অল্প অল্প করে, এরপরে আমার দ্বিতীয় যে টপিক সেটাতে ঢুকবো। আপনারা বাড়ি এনতে এনে এত টেনশন করেন, অমর খোদা। চলবে চলবে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, মাশাআল্লাহ। হ্যাঁ আচ্ছা, মাহফিলটা না হইলে হইবনি। এখন এই যে দাদা ভাই আরেকটা কথা মনে করে দিচ্ছে, এখন একটা ফাইজলামি শুরু হয়েছে মাহফিলে, কি জানেননি? মনে হয় যে হের মতো সুফি দুনিয়াতে আর কেউ নাই। আচ্ছা, মাহফিল হইলে সকালে ফজর নামাজ পড়তো না, বছরে তো 365 দিন আপনার মাঠে একটা মাহফিল, 364 দিন, বাকি 364 দিন নামাজ পড়েনি ফজরের। এই তো দেখছেন নি, পুরান সালে বাপরে বাপ, আপনি যতই আধুনিক ধান রোপণ করেন না কেন, পুরানটা 11-র ভাত যেই মজা, এখনকার এই চিকন 28-এর হাত তত মজা। আর যদিও মজা লাগে, এনার্জি কিন্তু 11-র মতো 28-এ নাই। কথা কন না কেন? আরে বেটা, 20 বছর পরে ওই সেদিনকে দেখছিলাম ডক্টর নজরুল ইসলাম এক ওয়াজ করতে আছে, কয় আর ফলা 17টা না 18টা অনষ্ট, আর তুই উগ্গা হুড়াইছ ধুড়াই তুই বেহাস। মুরব্বী আর কি মজা কইরা কইছে, বিয়েটা হাসির না বোঝার জিনিস। ওনারা এখনো কত স্ট্রং, আমরা এখনো কত দুর্বল। নাই আমাদের ইমান, নাই আমাদের আমল, নাই কোনো সুস্বাদু টেকসই খাবার। কথা বলেন না কেন? কেন বললাম অত্যন্ত দুঃখের সাথে। আরে ভাই, গ্রামের মানুষ আমরা যখন আমাদের বাড়িতে ছিলাম, আপনার হলুদ থেকে ধরে সব মরিচ সব আমরা খেতে করছি। ক্ষেতের জমিন থেকে আপনার উঠাইয়া না দিলে মা রান্না করে দিছে, কত মজা। আর এখন মহিলারা দেখবেন দান খেতে বিক্রি করে বস্তার চাল আনো, বস্তার চালটা যেটা দেখো দেখতেই সুন্দর, কিন্তু ভিতরে কিছুই। আজকে থেকে সোয়াবিন তেল খাওয়া বন্ধ করেন, আজকে থেকে মিনিকেট খাওয়া বন্ধ করেন, আজকে থেকে অন্যায় অপরাধ ছেড়ে দেন। ডায়াবেটিস নামক রোগ এই বাংলার আকাশ বাতাস থেকে দূর হয়ে যাবে। আমি যদি এখন আপনাদের সামনে পৃথিবীর মানুষ কেন রোগাক্রান্ত হয়, এই বিষয়গুলো নিয়ে যদি আলোচনা করি, আপনারা অবাক হয়ে যাবেন। কথা বলবেন না, এদিকে দেখান। আমার কিন্তু পরকালের নাস্তা আপনাদেরকে দিয়ে দিছি একটা বিষয়ের উপরে, বাকি বিষয়গুলো অনলাইন থেকে নেবেন। এখন দিব দুনিয়াতে কিভাবে সুস্থ থাকবেন সেই তার আগে আমি বলবো, আমি এই জায়গাতে একটু গজল, আমার লেখা একটু গজল গাইবো বলছি, বেশি না অল্প করে গাইবো। আপনারা গাইবেন আমার সাথে? এটা আমার লেখা, আমার সুর, আপনারা পারলে আমার সাথে সুর দিবেন। ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, ওগো নবীজি কেমন করে বলো তো।